এঁচোড় সব সময় আমিষভাবেই বানাতে হবে এমনটা কিন্তু নয়, নিরামিষ এঁচোড়ও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজকে আমি নিরামিষভাবে একটি রেসিপি বানিয়েছি এঁচোড়ের, সেটাও খেতে যে কেমন হবে সেটার জন্য আপনাদের রেসিপিটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আসুন দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম এঁচোড়কে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুটাও পরিমাণ মতো নিয়েছি, দুটো আলুকে আমি ডুমো ডুমো কেটে নিয়েছি। এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। আমি লবণ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে, লবণ আর জল দেখুন দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ যাতে না হয়, গলে না যায়, সেরকমভাবেই সেদ্ধটা করতে হবে। এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে রাখছি। দুটো টমেটো, হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর পেস্ট বানিয়ে রাখলাম। আর এখানে এঁচোড়টা দেখুন সিটি পড়ে গেছে, এটাকে আমি নিভিয়ে দিলাম। অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ডুমো ডুমো করে রাখা আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। এইভাবে যদি তেলে ভেজে রান্নাটি করা হয় এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাই এঁচোড়টাকে দেওয়ার আগে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন 2 চামচ মগজ দানা, মানে 4 মগজ দানা আমি ওই টমেটোর পেস্টটার সাথে দিয়ে ভালোভাবে মিক্সিতে আরও একবার পেস্ট করে নেব। আলুগুলো এদিকে উল্টে পাল্টে দেখে নিচ্ছি, দেখুন খুব ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। এর সাথে এখন জল ঝরিয়ে রাখা, সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো। আর এঁচোড়টা আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি সেদ্ধ করেছি। খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। আর কাঁচা এঁচোড়ও রান্না করলে তার স্বাদ কিন্তু আমার একেবারে ভালো লাগে না, একটা কষাটে ভাব থাকে, সেটা সেদ্ধ করে জলটা না ফেলে দিলে সেটা যায় না। তাই জন্যে অবশ্যই একটু সেদ্ধ করে নেওয়া দরকার। এদিকে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে, এদিকে এঁচোড়টাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন দেখুন আমি একটা বাটিতে তুলে রাখলাম। এঁচোড়টা এখন একটা বাটিতে তুলে রাখছি। আর ওই তেলেই আমি আরও 2 চামচ তেল অ্যাড করে দেবো, তাহলে সম্পূর্ণ রান্নাটা এই তেলেই হয়ে যাবে। আর এখন দেখুন 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। আর এখানে আমি দুটো করে লবঙ্গ, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটা দারচিনি স্টিক। এবার ওটাকে ভাজা ভাজা করে নিলাম। এখানে আপনারা কিন্তু গোটা জিরেও ফোড়নে দিতে পারেন, আমি আর দিইনি। এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। মশলাটা যাতে কাঁচা গন্ধ না পাওয়া যায় সেই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না করার আগে মশলা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদও ভালো হবে না, আর মশলা থেকে কাঁচা গন্ধ বেরোতে থাকবে। এখানে আমি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণটা দিয়ে দিলাম। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবার সব মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে, আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনিটাও একসঙ্গে দিয়ে ভালোভাবে এখন কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। দেখুন কড়াই থেকে মশলাটা তেল ছেড়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে। এঁচোড় আলু দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এই কষানোর জন্যে রান্নার টেস্ট কিন্তু আরও ভালো হয়, তাই কষাতে হবে একটু টাইম ধরে। আর ততক্ষণে কষাতে কষাতে অন্যদিকে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জলটা গরম হয়ে গেলে আমি রান্নায় দিয়ে দেবো। এই জল গরম দিয়ে রান্নাটি করলে রান্নার স্বাদটাও ভালো থাকবে আর কুকিং প্রসেসটাও বজায় থাকবে। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি জল গরমটা। গরম জলটা দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য ফুটতে দিতে হবে, যাতে আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। আর বারে বারে জল দেবো না, একেবারে আমি জলটা দিয়ে দিয়েছি, তাই জন্য পরিমাণ মতো জলটা একেবারেই দিয়ে দেবেন। রান্নাটায় যদি বারে বারে জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না। এবার দেখুন 5-7 মিনিট পর ঢাকনা চাপা খুলে দিলাম আর একটু চেক করে দেখে নিচ্ছি এঁচোড় আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো আমার মনে হচ্ছে ভালোভাবে সেদ্ধটা হয়নি, আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে, তবেই আরও ভালোভাবে সেদ্ধটা হবে। তো আবারও সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এই নিরামিষ এঁচোড়ের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদেরও রান্নাটি ভালো লাগবে। আর
আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এখন দেখুন এঁচোড় আলু খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপকরণ। এখানে দিচ্ছি ভাজা মশলা 1.5 থেকে 2 চামচের মতো। এই 2 চামচ ভাজা মশলা দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার বাড়িতে সব সময় বানানো থাকে, আশা করব আপনাদের বাড়িতেও অনেকের বাড়িতে থাকে। আর যাদের বাড়িতে না থাকে তাদের জন্য বলে দিচ্ছি এটা কি দিয়ে বানিয়েছি। এটা গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা, একটা না পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে আপনারা বানিয়ে নেবেন। আর দিয়ে দিলাম শেষে 1 চামচের মতো ঘি। এবার দেখুন গ্যাসটাকে একেবারে বন্ধ করে দিয়েছি আর ঝোলটা কেমন রেখেছি, ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এইভাবে আমি রান্নাটি শেষ করলাম। এখন একটা পাত্রে নামিয়ে নেব। আর নিরামিষের দিনে বলুন, আমিষের দিনে বলুন, যে কোনো দিন আপনারা এইভাবে এঁচোড় রান্না করে দেখবেন, খেতে কিন্তু রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা।